الله الرحمن الرحيم والتعلق به للجنس ومعنى هو الإشارة إلى ما يملكه كل واحد أن الحمد موضوع وقيل للاستغراق إذ الحمد في الحقيقة كله له إذ ما من خير إلا هو موليه بوسط أو غير وسط كما قال الله تبارك وتعالى وما بكم من نعمة فمن الله وفيه إشعار بأن الله تعالى حي قادر مريد عالم إذ الحمد لا يستحق إلا من كان هذا شأنه وقرئ الحمد لله وقرئ الحمد لله أركرات وقرئ الحمد لله باتباع الدال اللامة وبالعكس تنزيلا لهما من حيث أنهما يستعملان معا منزلة كلمة واحدة رب العالمين. الرب في الأصل بمعنى التربية وهي تبلغ الشيء إلى كماله شيئا فشيئا ثم وصف به للمبالغة كالصوم والعدل وقيل هو نعت من رب يرب فهو رب كقولك نم ينم فهو نم. ثم سمي به المالك لأنه يحفظ ما يملكه ويربي ويطلق على غيره تعالى إلا مقيدا كقوله تعالى ارجع إلى ربك. والعالم اسم لمن يعلم به كالخاتم والقالب غلب فيما يعلم به الصانع هو كل ما سواه من الجواهر والعرات فإنها لإمكانها وافتقارها إلى مؤثر واجب لذاته تدل على وجوده وإنما جمعه ليشتمل ما تحته من الأجناس المختلفة وغلب العقلاء منهم فجمعه بالياء والنون كسائر أوصافهم. وقيل اسم هدي لذوي العلم من الملائكة والثقلين এটা কি তানাওয়ালাহু নুয়াজানা ওয়া নুনাবিলহু লাগাইরিহিম আলা সাবিলিল ইস্তিতবা وقيل مني به الناس ها هنا فإن كل أحد منهم عالم من حيث أنه يشتمل على نظائر ما في العالم الكبير من الجواهر والأعراض يعلم به الثاني كما يعلم بما أبداه في العالم ولذلك سبي بين النظر فيهما وقال الله تعالى في أنفسكم أفلا تبصرون. وقرئ رب العالمين بالنصب على المدح أو بالندى أو بالفعل الذي دل عليه الحمد. وفيه دليل على أن الممكنات كما هي مفتقرة إلى المحدث حال حدوثها فهي مفتقرة إلى المبقي حال بقائها. এবার দেখো বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা আলহামদুলিল্লাহ তফসির দেখেছো হামদের তারিফ সবগুলো তোমরা পেয়েছো ওইটার তরকিবও তোমরা পেয়েছো মশহুর তরকিব হলো ওই তোমরা পড়েছ এক লাইন আগে ওয়ারাফুহু বিল ইবতিদা ওয়া খবরুহু লিল্লাহ ওই আলহামদুলিল্লাহ এটা হলো কৌল মশহুর এরাব হলো ওয়ারাফুহু আলহামদুলিল্লাহর মধ্যে কি হবে
পেশ হবে, রফা হবে। বিল ইবতিদা কি কারণে? ইবতিদা মানে মুবতদা, বলো না, মুবতদা होने की वजह से। अलहम्दु मुबतदा, লিল্লাহে জার মজুর মিলে শিবা ফেলের সাথে কি হবে? মুতাআল্লিক হবে, বা সাবেতুন মাহজুবের সাথে মুতাআল্লিক হয়ে তারপর সাবেতুন জার মজুরের সাথে মিলে খবর, জুমলায় খবরিয়া, জুমলায় মুবতদা খবর, জুমলা ইসমিয়া খবরিয়া। এটা হলো সোজা এবং মশহুর তরকিব। এটা বলছেন আমাদের ইমামে বাইজাবি कि वरफ़ुहु बिल इब्तिदा व ख़बरुहु लिल्लाह, जो अलहम्दु में रफ़ा होगा इब्तिदा की वजह से, यानी मुब्तदा होने की वजह से। तो मुब्तदा होले खबर লাগবে, খবর কোথায়? व ख़बरुहु लिल्लाह, व ख़बरुहु অর্থাৎ লিল্লাহ কেমনে খবর হবে? ওই লিল্লাহ জার মজরুর মিলে মুতালিক হয়ে খবর হবে। এটা হলো সোজা তরকিব, সহজ তরকিব। একটাই, এই জন্য এটা যেহেতু মশহুর তরকিব, এটা যেহেতু কৌলে মশহুর, এটাকে ইমামে বাইজাবি আগে এনেছেন, প্রথমে মুকদ্দম করেছেন। আরেকটা আছে তরকিব, কয়েকটা আছে আলহামদুলিল্লাহর মধ্যে তরকিব। আরেকটা হলো ওয়াসলুহু আন নাসাব। তবে এখানে আসলে কিন্তু আলহামদু কি হবে? মূলত আলহামদু হবে নসব। নসব করে তখন ফাইলে মাযুব থেকে মফউলে মতলক হবে, অর্থাৎ তখন হবে নাহমাদুল্লাহ, নাহমাদু, নাহমাদুল্লাহ, নাহমাদু, নাহমাদুল হামদালিল্লাহ, নাহমাদুল হামদা, আমরা প্রশংসা করছি আল্লাহর প্রশংসার মতো। তখন এটা মফউলে মতলক, আর কি মফউলে মতলক। তো যদি এটা ফাইলে মাযুব থেকে আমরা নাহমাদু থেকে যদি মফউলে মতলক বলি, তখন এটার ইরাব কি হবে? নসব হবে। এই জন্য এটা বলছেন আমাদের ইমামে বাইজাবি ওয়াসলুহু আন নাসাব। কথা বুঝছো? এই জন্য ওয়াকাত কুরিয়া বিহি, এই জন্য এক কেরাতের মধ্যে নসব আছে, ওয়াকাত কুরিয়া বিহি। ওয়াকাত কুরিয়া বিহি বুঝছো? এমনি তো দেখো, এমনি তো মশহুর কেরাত হলো আলহামদুলিল্লাহ দালের উপর পেশ, কিন্তু আর বাস কেরাতের মধ্যে, কেরাতে শাযযার মধ্যে নসবও আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও এসেছে ওয়াকাত কুরিয়া বিহি। তবে নসব থেকে পেশের দিকে কি করা হয়েছে? উদুল করা হয়েছে। ওই নামা উদিলে আনহু, এটা তোমরা পড়েছ। যাই হোক, ওটা সবক হয়েছে। এখন আমাদের আজকার সবক দেখো। এখন আজকে আলোচনা হবে আলহামদুলিল্লাহ, এটা তরকিব আলোচনা হয়েছে। এখন আলোচনা হবে আলহামদুলিল্লাহর মধ্যে যে আলিফ লাম আছে, এটা আলিফ লামে কি জিনসি না ইস্তিগরাকি? তো ইমামে বাইজাবি তোমাদের সামনে দুইটা কৌল এনেছেন, একটা হলো জিনসি, আরেকটা হলো ইস্তিগরাকি। দুটোটা হতে পারবে। যখন আলহামদুলিল্লাহ যখন আলিফ লামে জিনসি হবে, তখন অর্থ হবে জিনস হাম আল্লাহকে দিয়ে, জিনস হাম। তো জিনস হাম কাকে বলে? জিনস হাম মানে হতে যেটা সবাই জানে, যেটা সবাই, অর্থাৎ তখন অর্থ হবে জিনস হাম আল্লাহকে দিয়ে। তো জিনস হাম আল্লাহকে দিয়ে মানে আল্লাহর জন্য যে প্রশংসা প্রযোজ্য, আল্লাহর জন্য, আমি আর তোমার জন্য যে প্রশংসা প্রযোজ্য, আল্লাহর জন্য কি একই প্রশংসা? আমরা আমাদের জন্য বন্ধ প্রশংসার যোগ্য হবে যদি তার মধ্যে ভালো গুণাবলী থাকে। বন্দার সকলের প্রশংসা এক বরাবর নয়। যিনি যত বড় আলেম, তার প্রশংসা তত বেশি। যিনি বড় দার্শনিক, তার প্রশংসা সেইভাবে। আর একজন কুলি মজুর রিক্সাওয়ালা, চরিত্র ঠিক না চরিত্রহীন, সে কি প্রশংসার যোগ্য? বন্দার মধ্যে যেভাবে ক্যাটাগরি আছে, তার অওসাফের কারণে, তার গুণাবলীর কারণে সে প্রশংসার যোগ্য হয়। কিন্তু আল্লাহ তো তিনি খালেকার মালিক, আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ তো রব্বুল আলামিন, আল্লাহ তো খালেকে কায়নাত। তো আল্লাহর প্রশংসা কি বন্দার মতো হবে? আল্লাহর প্রশংসা জিনসে হামদা মানে যেই হামদা আল্লাহর জন্য প্রযোজ্য, ওইটাই কার জন্য? ওইটা লিল্লাহ, ওইটা তখন হবে আলহামদু আলিফ লামে। আরেকটা হলো ইস্তিগরাকি। ইস্তিগরাক তো তোমরা বুঝো। ইস্তিগরাক মানে সমস্ত আফরাদকে কি করবে? শামিল করবে। কোনো ফর্দ বাদ যাবে না। তখন অর্থ হবে আলহামদুলিল্লাহ। আমরা যেটা প্রায় অর্থ করি সকল প্রশংসা, আমরা যে সকল প্রশংসা বলি, এটা ইস্তিগরাকি হিসেবে, এটা ইস্তিগরাকি হিসেবে। কথা বুঝছো? এই জন্য নাহাব, সরফ, তফসির, হাদিস, ফাকিহগুলি পড়তে হয়। আমি এক তবলিগিকে বলেছিলাম, এক তবলিগি,
ওই ওয়াহাবি তবলিগি একদম দাড়িওয়ালা এইওয়ালা সেওয়ালা একদম আমাদের মহল্লার মসজিদে চলে গেল, আমার বাড়ির মসজিদে তবলিগ করার জন্য। সে হয়তো আমাদেরকে চিনে নাই, চলে গেল আমাদের চট্টগ্রামের না অন্য ডিস্ট্রিক্টের। জোহরের নামাজ না কিনা আসরের নামাজ ছিল, আমাকে বলছে আমি তো ওই বাড়ি থাকলে প্রায় জমাতে পড়ি নামাজ এবং আখেরি মুনাজাত করে জিয়ারত করে বের হই। যদি বেশি তাড়া থাকলে সেটা ভিন্ন ব্যাপার, বেশি তাড়া না থাকলে আমি বেশিরভাগ আপনার আখেরি মুনাজাত করে জিয়ারত করে বের হই। কারণ কেন আমার আম্মা জান আছে মসজিদের সামনে, তোমাদের আম্মা জান আছে, তারপর আবার উত্তর পার্শ্বে আমার ফুমা আছে, জিয়ারত করে বের হই। সে জিয়ারত করছে কিনা আমি জানি না, আমি তো আমার তালে আছি। সে বলল কাকে মনে মুসল্লিদেরকে বলছে, মুসল্লিরা আমাকে দেখা দিচ্ছে যে হুজুর থেকে অনুমতি নেন। তো সে আমাকে বলার পর আমি বলি ঠিক আছে আপনি তবলিগ করতে পারবেন, কিন্তু আপনি কি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ এটার অর্থ জানেন? কারণ আপনি এতটুকু না জানলে কি তবলিগ করবেন? কত হুজুর জানি তো, ওই তবলিগেরা এটা তাদেরকে শিখিয়ে দেয়। হয়তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সমস্ত জাহানের প্রভু মালিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি তো বললেন সমস্ত প্রশংসা, ওই এখানে সমস্ত, এখানে তো আলহামদুলিল্লাহ তো প্রশংসা, আপনি সমস্ত একটা কোথায় ফেলেন? আপনি তো নিজেই বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওই এখানে তো আলহামদুলিল্লাহর মধ্যে সমস্ত কোনো শব্দ নাই, এখানে তো হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ প্রশংসা আল্লাহর জন্য, এটা আছে। আপনি নিজের থেকে একটা বাড়াই কেন বললেন? আল্লাহর কোরআনের মধ্যে আপনি এটা জানেন না? আপনি তবলিগ করছেন, আল্লাহর কোরআনের মধ্যে বান্দা যদি একটু বাড়িয়ে কমিয়ে বলে, বাড়িয়ে বলা এটাও গুনাহ, কমিয়ে বলা যেরকম আছে সেরকম বলতে হবে। এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তো আপনি যে সমস্ত একটা বাড়িয়ে বললেন, সমস্ত হলে তো এখানে এবারত হওয়া দরকার ছিল জমিউল হামদুলিল্লাহ, জমিউল হামদে অথবা তামামুল হামদে। এখানে তো জমিউনও নাই, তামামুনও নাই, আর পারে না। সে তো ওস্তাদের কাছে কিতাব পড়ে নাই, সে তো আর তোমাদের মতো বয়জাবি পড়ে নাই। সে তো আর এখানে আলিমলামদের 7 প্রকার জিনসি আস্তাগরাকি আহারেজি, সে তো জীবনে শুনো নাই, এগুলো জীবনে শুনো নাই, পড়েও নাই। সে তো বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত, হয়তো মেট্রিক ইন্টার ডিগ্রি হবে। আপনার জন্য তবলিগ এবার সমস্ত প্রশংসা, সমস্তটা কোনখান থেকে এসেছে এইটাই জানেন না। তো আপনি তো মানুষকে উল্টাপাল্টা ফতোয়া দিবেন, মানুষকে উল্টাপাল্টা মশলা বলবেন, এটা একটা সামান্য ব্যাপার। এটাতে এখানে সমস্ত প্রশংসা, সমস্তটা কোনখান থেকে আসলো, এটা কোনো জটিল মশলা নয়, সাধারণ। আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে 6-7 ওরাও জানে এটা। তো আপনি যে এটা না জানে, আপনি তবলিগ করতে চান মসজিদে গিয়ে, তো মানুষকে আপনি কোরআনে পাকের অনুবাদ করতে হবে, মশলা বলতে হবে, হাদিস শরীফ বলতে হবে, তা আপনি তো উল্টা পাল্টা করবেন, তখন এই গুনার দায় কে দিবে? কারণ সে তো শুধু তাকে তবলিগের মধ্যে শিক্ষা দিচ্ছে তুমি এটার অর্থ করবে সমস্ত প্রশংসা, আর এগুলি বাংলা অনুবাদও আছে, এতটুকু পড়ছে। এই জন্য আপনার কোরআনে পাকের ওই তোমরা এক কানে পড়েছ, তোমরা এক কান ফি উলুমিল কোরআন, কার ওটা তোমরা পড়েছো, তোমাদের নেশাব আছে, ওখানে আছে সুরদি আছে। কোরআনে পাকের অনুবাদ করার জন্য কয়টি? 16টি। ইমাম সুয়ুতি অন্যকে 11-12টি বলেছেন, ইমাম সুয়ুতি 16টি সাবজেক্টের তাকে কি করতে হবে? তাকে জ্ঞান থাকতে হবে। এখানে নহব, সরব, বালাগত থেকে শুরু করে এলমুল বায়ান, এলমুল বদি, এলমুল মানি, এলমুল লগাত, প্রায় কয়টি বলছে? 16টি সাবজেক্টের জ্ঞান তার কাছে থাকতে হবে। তারপরেতে আপনার কি করতে পারবে? কোরআনে পাকের অনুবাদ তফসির ব্যাখ্যা করতে পারবে। তার আগে তাকে তফসির ব্যাখ্যা করার অনুমতি দেওয়া যাবে না। এটা পড়লেন আমার বিষয়ে দেখেন, যদি তোমরা যারা পড়তেছ তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা সাগর উত্তর দিয়ে বলে যে হুজুর এখানে আলিফ লাম, এটা সকল এসছে আলিফ লাম থেকে। তা আলিফ লামটা হলো
ইস্তেগরাক বলা হয় যেটা সমস্ত আফরাদ জুজকে শামিল করবে, একটা আফরাদও একটা ফরদ বাদ পড়বে না। তো সুতরাং তখন অর্থ হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? কারণ সকল প্রশংসা মানে মনে করো তুমি বড় আলেম হয়েছ, মানুষ তোমার যা প্রশংসা করছে এগুলিও আল্লাহর জন্য। বড় একজন ডক্টর, বিরাট, ওই আমাদের বাংলাদেশের ব্যারিস্টারের মধ্যে বড় ব্যারিস্টার ডক্টর কামাল হোসেন এখনো আছে, আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ফেমাস ব্যারিস্টার কামাল, কথা বুঝছো? বড় আইনজীবী মানুষ ডক্টর কামাল, ও বিশাল কারবার, অনেক জজ পর্যন্ত ডক্টর কামালকে দেখলে দাঁড়িয়ে যায়। এই যে ডক্টর কামাল বলো, বড় ইঞ্জিনিয়ার, বড় ডক্টর, বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, বড় জ্ঞানী, বড় প্রফেসর, যত গুণাবলী, যত বড় 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 ব্যক্তিত্ব আছে, এগুলি মূলত সমস্ত প্রশংসা কার হয়ে যায়? কারণ ওই বন্দাকে এই গুণাবলীকে দিয়েছেন। এই যে আমরা নবীগণের তারিফ করি, আল্লাহ নবীদের এই মুজেজা, মুসা আলাইহিস ইসলামের এই মুজেজা, ঈসা আলাইহিস ইসলামের এই মুজেজা, এই হযরত ইব্রাহিম খলিলের এই মুজেজা, এইভাবে নূহ আলাইহিস ইসলামের এই মুজেজা, আমাদের প্রিয় রসুলের এই মুজেজা। তো আমাদের নবীগণের যে তারিফ করি, সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের এই অবদান, ওনারা না হলে আজ আমরা ইসলাম পেতাম না। এই যে সোহাদায়ে কেরাম, আমরা সোহাদায়ে কারবাল্লার সম্মান তুলে ধরি। তো মূলত নবী বলো, নবী, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, সোহাদায়ে কেরাম, সালেহিন, আউলিয়ায়ে কামিলিনকে যত গুণাবলী দিয়েছেন, নবীগণকে মুজজাত দিয়েছেন, ওলিদেরকে কারামত দিয়েছেন, মূল দাতাকে। তো নবী ওলি সকলের সমস্ত প্রশংসা একছত্র মালিক কোথায় চলে যাচ্ছে? আল্লাহর দিকে চলে যাচ্ছে। এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ। এই আসমান, এই যে আমরা সবাই আসমানের ওরে বাবা কি প্রখণ্ড আসমান, কোনো কুড়ি নাই, কুড়ি ছাড়া আল্লাহ হাজার হাজার বছর ধরে এটা কায়েম রেখেছেন। এই চন্দ্র সূর্য, ওরে বাবা সূর্যের যে তেজ, এই 14 তারিখের চন্দ্রের যে আলু, দিল ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর পাহাড়, ওরে বাবা হিমালয় পাহাড় এত উঁচু। আর এক কথায় তুমি আসমানের প্রশংসা করো, জমিনের করো, সূর্যের করো, চন্দ্রের করো, পাহাড়ের করো, পাহাড় পর্বত, কথা বুঝছো? মূলত এগুলা স্রষ্টাকে, যেহেতু স্রষ্টা আল্লাহ, তো সুতরাং এগুলা সৌন্দর্য, এগুলার নিজস্ব সৌন্দর্য নয়, এগুলা সৌন্দর্য কে দান করেছেন? আল্লাহ তোমার দান করেছে। এদিক দিকে খেয়াল করলে সমস্ত মখলুকাত, যত মখলুকাত আছে, 18,000 মখলুকাত। কে বলেছেন 18,000 মখলুকাত, কেউ বলে আরো বেশি, কেউ বলেছেন এটার কোনো সংখ্যা জানা নাই। আল্লাহ রাসূলুহু আলাম। এই যে সমস্ত মখলুকাতের সমস্ত খুবই, সৌন্দর্য, যোগ্যতা, কাবেলিয়ত, আকৃতি, প্রকৃতি, সব সৌন্দর্যের মালিক। এই জন্য আলহামদুলিল্লাহ ইস্তেগরাক, আল্লামু লিল ইস্তেগরাক, আল্লামু। এটা বলছে আমাদের ইমাম বাইজাবি। দেখো এখন ওয়াত-তারিফু বিহি তারিফ মানে আলিফ লামে তারিফ, ওয়াত-তারিফু মানে লামে তারিফ, বলো না লামে আলহামদু में जो लामे तारीफ है, फी है মানে আলহামদু में जो लामे तारीफ है ये लिल जिन्स है। এটা কি জন্য? অর্থাৎ আলিফ লামে জিনসি। তখন অর্থ হবে ওমানা হুয়া আল ইশারা ইলা মা ইয়ারিফু কুল্লু আহাদিন। অর্থাৎ উস ওয়াক্ত মানা হোগা, যখন আলিফ লামে জিনসি হবে তখন তার অর্থ হবে আল ইশারা করনা, এদিকে ইঙ্গিত করা, ইলা মা ইয়ারিফু কুল্লু আহাদিন হবে। তখন কুল্লু আহাদিন, প্রত্যেকায় কুল্লু আহাদিন মিনান নাস, মানুষের মধ্যে সবাই যে প্রশংসা সম্পর্কে জানে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য। আমার জন্য যে প্রশংসা, আল্লাহর জন্য কি সেম সেই প্রশংসা? না, আল্লাহর প্রশংসা তো আরো অনেক উঁচু, অনেক উঁচু। ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, বৈজ্ঞানিক এরও প্রশংসার হকদার। কিন্তু তারা যতটুকু প্রশংসার হকদার, আল্লাহ কি ততটুকু প্রশংসার হকদার? বরং এখানে লামে জিনসি মানে ওই প্রশংসা আল্লাহর জন্য, যেই প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য, এবং আল্লাহর জন্য যে প্রশংসা লায়েক, এইটাই হলো লামে জিনসি। আল ইশারা ইলা মা ইয়ারিফু কুল্লু আহাদিন আন্নাল হামদা মা হুয়া, हर एक बंदा जानता है कि हमदो ये क्या है, हमदो ये মা হুয়া। মোটামুটি তখন অর্থ হবে
जिनसे हमद अल्लाह के लिए, जिनसे हम जिनसे हम अल्लाह के लिए। गलो एक कौल, अरे कौल देखो वकीला, अरे कौल इस्तकरा, ये अल्हम्दुलिल्लाह में तारीफ जो है वो किसके लिए? वो अलिफ लाम इस्तकरा की। अलिफ लाम इस्तकरा की তোমরা অর্থ জানো, যেটা কুল আফরাদকে কি করে তখন অর্থ হবে ইজিল হামদু ফিল হাকিকতে হবে, क्योंकि उस वक्त हकीकत में तमाम हम कुल्लुहु लहू, तमाम हम कुल्लुहु, तमाम हम कुल्लुहुर मध्य हमद, कुल तमाम हम किसके लिए? लाहू मानी लिल्लाह, अल्लाह के लिए। कुल हम तो कुल हम मानी অর্থাৎ গোড়া সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, মানব বলো, মানব দানব হেওয়ানাত নবাতাত আসমান জমিন ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ, কথা বুঝছো? সকল যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি জগতের মধ্যে যত সৌন্দর্য খুবই আল্লাহ দান করেছেন, এগুলো সব সৌন্দর্য প্রশংসার মালিককে। এই যেমন তোমরা একটা উদাহরণ দিয়ে তোমরা ভালো করে বুঝবে। আমার সামনে একটা টেবিলটা দেখে, একটা টেবিল তোমরা আমাকে আমার সামনে দেওয়ার জন্য বানালা, আমি দেখে খুশি হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, টেবিলটা তো আমার খুব মন মতো হলো, মাশাআল্লাহ, কি ডিজাইন, তার কি মোলায়েম, আর ফিনিশিং কত সুন্দর, ওরে বাবা, এটা তো একদম অত্যাধুনিক তুমি টেবিল নিয়ে এসেছো। তো তুমি আর আমি যে টেবিল দেখে টেবিলের প্রশংসা করলাম, একটা চেয়ার দেখতে, চেয়ার একটা আল্লাহ আমাকে বসাবার জন্য, ওরে বাবা অত্যাধুনিক চেয়ার নিয়ে আসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই চেয়ার তুমি কোথায় পেলে? চেয়ার তো এটা বড় আকর্ষণীয় চেয়ার। তো আসলে কি এদের চেয়ারের যে প্রশংসা আমি করলাম, টেবিলের যে প্রশংসা করলাম, এগুলি কি মূলত চেয়ারের প্রশংসা, মূলত কি টেবিলের প্রশংসা, না যিনি বাণী, যিনি মিস্ত্রি, যিনি কারিগর, নাকি এটা কারিগরের প্রশংসা? কারণ এইভাবে তো এই ডিজাইনে তো এটাকে বানিয়েছে কে? কারিগর। তো তুমি যদি টেবিলের রাত দিনে যদি টেবিলের প্রশংসা করো, কথা বুঝছো, তো এটা মোটামুটি অটোমেটিক এটা কার তলিতে চলে যাবে? কারিগরের তলিতে চলে যাবে, মিস্ত্রির তলিতে। হ্যাঁ, কি সুন্দর টাওয়ার, ওরে বাবা রে বাবা, চুপ আসতে ফেরত আসতে যারা। তো এটা কি বিল্ডিংয়ের নিজস্ব ক্ষমতা, না যিনি ইঞ্জিনিয়ার? ওরে বাবা রে বাবা, এই টাওয়ারের কেমন ইঞ্জিনিয়ার, মিস্ত্রি কেমন? আসলে তো গোড়া বিল্ডিংয়ের প্রশংসাগুলো মূলত ইঞ্জিনিয়ার আর মিস্ত্রির প্রশংসা। ইঞ্জিনিয়ার, কন্ডাক্টর, মিস্ত্রি, কারণ সবাই হন্তার হয়ে যাবে। ইঞ্জিনিয়ার, কারণ সে যদি এভাবে প্ল্যান না করতো, কন্ডাক্টর আর মিস্ত্রি এভাবে 2 নম্বর যদি কন্ডাক্টর যদি এখানে দেখাশোনা না করতো, মিস্ত্রি যদি এভাবে রাত দিন পরিশ্রম না করতো, এই টাওয়ার মূলত বিল্ডিংয়ের প্রশংসা মানে মূলত ইঞ্জিনিয়ার, কন্ডাক্টর, মিস্ত্রির প্রশংসা। টেবিলের প্রশংসা মূলত কারিগরের। ঠিক তদ্রুপ গোড়া সৃষ্টি জগতের প্রশংসা মূলত এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ, আই জমিউল হামদে, জমিউল হামদুলিল্লাহ, তখন হবে এটা আলিফ লামে ইজিল হামদু ফিল হাকিকতে কুল্লু লাহু। কেন এটার ইল্লত বয়ান করছেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন হবে? ইজমা মিন খায়রিন, এটা মায়নাফিয়া, ইজমা মিন খায়রিন ইল্লাহ হুয়া মুলিহি বিওয়াসতিন আও গায়রি ওয়াসতিন হবে। কারণ ইজমা মায়নাফিয়া, ইজমা মিন খায়রিন, কোনো খায়র নাই, ইজমা মিন খায়রিন, মা মানে কি বললাম? মায়নাফিয়া। তখন কি অর্থ হবে? হয়তো কোনো বালাই, খায়ের বলতে যত কিছু আছে, খায়ের বালাই উত্তম, এটা কিছু নাই, ইল্লা হুয়া, সমস্ত খায়ের পৃথিবীতে সৃষ্টি জগতে যত খায়ের, যত ভালো গুণাবলী আছে, এগুলা সব কিছু মুলি হে, আই মুতি হে, উসকো দেনওয়ালা কৌন হে? মুলি হে। যত প্রকারের সৃষ্টি জগতের মধ্যে যত প্রকারের খায়, খুবই সৌন্দর্য, যত প্রকাশের প্রশংসা হতে পারে, এগুলার মুলি হে মানে মুতি হে, ও দেনওয়ালা কৌন হে? আল্লাহ তাআলা হে। কথা বুঝছো? মুলি হে মানে কি বললাম? মুতি হে। এটা ব্যবস্থাই আওকার ব্যবস্থিক। দেখো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত খায় আছে, এগুলি দাতাকে, মুলি মানে দাতা, আর কি দাতাকে। তবে 2 প্রকার আল্লাহ দিয়েছেন, 2 ভাগে ব্যবস্থাই, একটা হলো ওয়াস্তিন মানে ওয়াসিতা মাধ্যম, আরেকটা হলো বেগারি ওয়াস্তিন। আল্লাহ বন্দাকে খুব ভালো করে খেয়াল করো। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে, প্রত্যেক সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন,
অথবা মাধ্যম ওসিলার মাধ্যমে দিয়েছেন, ওসিলা ছাড়া দিয়েছেন। ওসিলা যেমন আমি তোমাদেরকে একটু বলি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতাদের সৌন্দর্য এটা আল্লাহ দিয়েছেন মাধ্যম ছাড়া। কারণ ফেরেশতারা কি কোনো স্কুলে পড়েছে? ফেরেশতারা কি কোনো কলেজ থেকে ডিগ্রি নিয়েছে? ফেরেশতারা কি কোনো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছে? এগুলি ফেরেশতাদের। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছেন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে যত বাহাদুরি, যত গুণাবলী দিয়েছেন, এটা আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন কি ছাড়া? বেগাইরে ওয়াসিতা ছাড়া। যেমন আমাদের নবী, এভাবে সমস্ত নবীগণকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। নবুয়ত কি কোনো কলেজে পড়ে পাওয়া যায়? কলেজে পড়ে নবুয়ত পাইলে তো তোমরা বেগুন নবুয়ে যেতে, তোমরা বেগুন করে দুর্গরার একটা নারীকে ঠিক এখনো চৌরি টরি নগরে কলেজ তোর ডিগ্রি গেল, কলেজ তোর ডিগ্রি না কি যে কোনো ইউনিভার্সিটি থেকে কি নবুয়ত পাওয়া যায়? ইউনিভার্সিটি থেকে তুমি ডক্টরেট ডিগ্রি পাবে, এমপিল পিএইচডি করতে পারবে, অনার্স মাস্টার্স করতে পারবে, কিন্তু নবুয়ত রিসালাত এটা ডাইরেক্ট আল্লাহর দান। দেখাই রে ওয়াসিতা তারা ডাইরেক্ট আল্লাহ তোমার তাআলা নবীগণকে দয়া করে আল্লাহ মুনতাহাব করেছেন, নবুয়তের জন্য নির্বাচিত করেছে। কথাটা বুঝেছ? যেমন আমাদের নবীকে এই জন্য বলা হয় নবী উম্মি। আমাদের নবী কোনো শিক্ষকের কাছে একটা শব্দ আলিফ বা তাসা পড়ে নাই, একটা শব্দ পড়ে নাই। আমাদের নবী উম্মি। কথা বুঝছো? আমাদের নবী উম্মি, তার মানে আমাদের নবী কোনো স্কুলে পড়ে নাই, কোনো আপনার মাদ্রাসায় পড়ে নাই, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে যায়নি। আমার নবীর সমস্ত গুণাবলী, অথচ আল্লাহ আমার নবীকে উতিতু ইলমাল আউয়ালি ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দান করেছেন। এগুলি হলো বেগাইরে কথাটা বুঝেছ? জিবরাইল শুধু আল্লাহর হুকুম পালন করেছেন, জিবরাইল দায়িত্ব পালন করেছেন, বাহক হয়ে ওহি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আসলে আমার নবীকে, আমার প্যারা রসুলকে নবুয়ত, রিসালাত, সমস্ত মুজিজা ডাইরেক্ট কে দিয়েছেন? তারপরে আরো দেখো, তোমরা ওহির মশলা পড়েছ, ওই বাবু বদিল ওহি সহি বুখারি ওখানেও পড়েছ, ওখানে শুরুতে পড়ে হাসিয়া তো আছে। বদরুদ্দিন আইনি, ইমাম বদরুদ্দিন আইনি ইবনে হাজার আসকালানি বলেছেন ওহির মোটামুটি ওহির অনেক প্রকার, 7 প্রকার হলো মশহুর। এই 7 প্রকারের মধ্যে একটা হলো ওহি বেগাইরে ওয়াস্তিন, আর একটা বেওয়াস্তি। যেমন কোরআন আল্লাহ আমার নবীর কাছে পাঠিয়েছেন বেওয়াসিতাতে জিবরাইল। কোরআনে পাক যেটা ওহিয়ে মতলু, কোরআনে পাক ওহিয়ে মতলু, এটা আল্লাহ আমার নবীকে দান করেছেন জিবরাইলের মাধ্যমে। এটা হলো বেওয়াস্তি। আর কোরআনে পাক ছাড়াও আল্লাহ আমার নবীর নিকট আরো অনেক ওহি পাঠিয়েছেন বেগাইরে মালাকিন, বেগাইরে ওয়াস্তিন, কোনো ওয়াস্তা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আমার নবীকে, আমার নবীর কলমের মধ্যে আল্লাহ এলকা করেছেন। কথা বুঝেছ? এটা তাই এই জন্য বলছেন যত দুনিয়াতে, পৃথিবীতে, সৃষ্টি জগতে যত খায়ের আছে সবগুলা আতা কর্ণওয়ালা কনে সব দা থাকে আল্লাহ দান করেছেন, অথবা ওসিলার মাধ্যমে। আমাদের খুবিগুলা আমরা তোমাদের কেউ টাইটেল পাস, কেউ কামেল পাস, কেউ ফাজেল পাস, কেউ অনার্স পাস, কেউ মাস্টার্স পাস। এই গুণাবলীটাই খায়ের, এগুলো খায় না, এগুলো হলো বেওয়াস্তি। এগুলি হলো উস্তাদের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে। আমরা এগুলি ডাইরেক্ট পাইনি, এটা দিয়েছেন আল্লাহ, তবে আল্লাহ দিয়েছেন শিক্ষকের মাধ্যমে। আল্লাহদের মধ্যে তোমরা পড়েছ, এই জন্য ওলিদের মধ্যে প্রায় তো 2 প্রকার, একটা কসবি আর একটা আতাই। কসবি মানে উনি সাধনা করে অর্জন করেছেন, আরেকটা হলো মিন গায়রে কসবি, কসব ছাড়া ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত, ডাইরেক্ট আতাও মিনাল্লাহ, আতাও এটা কোনো উস্তাদের কাছেও যায়নি। কথা বুঝছো? উনি কোনো কলেজেও যায়নি, কোনো মাদ্রাসায় যায়নি। কথাটা বুঝেছ? এটা হলো